কিন্তু আমাকে দেখলে তো অবশ্যই পছন্দ করবে, কারণ আমিও তো অনেক সুন্দর। হোয়াট ইজ সেক্সি। মনটা তোরে আমরা ভালা ভালা করে লাগা শুরু করছস তুই। अभी मजा आएगा ना भिड़ो। সাকিব ভাই তোমারে পছন্দ করবে না মানে? তুমি তো অ্যালেক্স স্টার। তো আমিও খুব দেখতে সুন্দর, সাকিব খানও দেখতে খুব সুন্দর, আমাদের বাচ্চা তো খুব লাল টকটকা হবে। হ্যাঁ, তোমার ছাও আইবে একবার লাল টকটকা টমেটো লান টকটক করবে। তোমার চেহারা টকটকিয়া, সাকিব ভাইয়ের চেহারা টকটকা, ছাও গইবে যাইয়ে লাল টকটকা। সাকিব খানের সাথে কাজ করে প্রেগন্যান্ট হলাম, সমস্যা কি? না না, সাকিব খানের বাচ্চার মা হবে, এটা ভালো না। মানুষ রে বাবা। সাকিব ভাইয়ের লাগে হে অভিনয় করতে যাই যদি হার পেয়ারও বাজে, হাতেও কোনো সমস্যা নাই। ওরা একটা নির্লজ্জ মাইয়া। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খানের সঙ্গে আমি কাজ করতে চাই, কারণ সাকিব খান একজন সুন্দর, খুবই সুন্দর দেখতে, স্মার্ট, তারপর অনেক বড় আর্টিস্ট। তো ওনার সাথে সুযোগ পেলে আমি কেন কাজ করব না? অবশ্যই কাজ করব। তাতে যদি আমার বাচ্চার মা হওয়া লাগে, হবে, সমস্যা কি? সাকিব ভাইয়ের লাগে শুটিং করতে যাইয়ে যদি হ্যারে বাচ্চার মাও বানাই দেয়, হাতেও আর সমস্যা নাই। হে যাইয়ে ওই বাচ্চা সহ যাইয়ে আরেকজনের গাড়ি উঠবে, আরেকজনের গাড়ি চাপাই দেবে, সমস্যা কি? কেসটা তুমি ধরেই ফেলেছো। সবারই স্বপ্ন এখন বর্তমানে সাকিব খানের সাথে ছবি করার, অভিনয় করার। সো আমারও তাই সেরকম ইচ্ছে। কি একজনের স্বপ্ন? মানে কিছু কিছু সেরিগো এমন কুরকুরে নিয়ে আসে, নাইলে এই সমস্ত কথা জীবনেও কইতে পারে না। শয়তানের সব ভেতরে আয়। সাকিব ভাইয়ের কি ভক্ত, 20 বছর ধরে ভাইবা রাখছে সাকিব ভাইয়ের পায়ে ধরে সালাম করবে। মানে সাকিব ভাই হার কাছে একজন দরবেশ বাবা। হ্যার মতো ভক্ত নিয়ে সাকিব ভাই পড়ছে একটা বিপদে। একটা হলো ভালো কাজ করেছিলাম, এর জন্য সাকিব হিরো আমার মাথায় হাত রেখেছে শেষ পর্যন্ত। সাকিব হিরোর হাতে চুমুও খেয়েছে, পাশাপাশি সাকিব হিরো আমাকে ভক্ত হিসেবে ভালোবেসে আমার মাথায় হাতও রেখেছে। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন, এখন আপনি সেল চালাইয়ে বেচতে যাইবেন, এতে কোনো সন্দেহ নাই। তোর মাথা নষ্ট। সবে কদরে যে 20 রাকাত নামাজটা গেছে, যেটা সেখানে আমি 20 রাকাত নামাজ পড়ছি, কারণ সেদিন সাকিব খানেরও বার্থডে ছিল, সবে কদরের রাতও পড়ছে, আমার হিরোর বার্থডে, আজকে নামাজও পড়ছি। আজকে হিরোর নামটা আগে নিয়ে আমি মোনাজাত ধরবো। এ বজাইতে সেরি, সাকিব ভাইয়ের জন্মদিনের সাথে তোর সবে কদরের নামাজের কি? তোর হিরোর বার্থডে পালন করবি, বেশ ভালো কথা। এর সাথে নামাজ নিয়ে টানাটানি করো কা? জোতা আছে না জোতা? জাহান্নামী 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 জাহান্নামী। খানের বউ যে কথাটা, বুবলি আপু, অপু বিশ্বাস আপু অনেক সিনেমা করেছে, তারপর তারা এই ডাকটা অর্জন করতে পেরেছে। আর আমি যেখানেই যাই সেখানে মানুষ আমাকে সাকিব খানের বউ বলে ডাকে, তৃতীয় নাম্বার বউ। তুই ফ্রিতেই সাকিব ভাইয়ের তৃতীয় নাম্বার বাচ্চা নাম, তৃতীয় নাম্বার বউ হইয়ে যা। আমার টিকটকের কমেন্ট ঘাটলেই দেখবেন যে কেউ নজর দিবা না, এটা কিন্তু নেক্সট সুপারস্টার, কেউ নজর দিবা না, এটা আমাদের সাকিব খানের বউ। সো এইটা না আমার কাছে অনেক ভালো লাগে, আমি কিন্তু এতে একদম বিভ্রান্ত হই না, আমার কাছে অনেক ভালো লাগে। আমার চ্যাটার বাল আর একজনের বউ হইতে যে ভালো লাগে, আর এক বেড়ি জামাইয়ের বউ হইতে যে ভালো লাগে, তাই তোমার বাসায় যে লাং আছে, হে লাং কি পারে না? শাকিব খানের সাথে যদি আমাকে দিত মুভি করার জন্য নায়িকা হিসেবে, তাহলে পুরো মুভি কাফাই দিতাম। আমার গানে যদি আমাকে নাচতে দিত, ও তো নাচতে পারে না, ও কি নাচছে, আমাকে যদি নাচতে দিতাম পুরো স্টেট কাফাই ফেলত। এককালে কাফাই দিত হাতে, বুঝছেন নি আপনারা? কাফাই দিত। সাকিব খান ভাইয়া, আপনি আশেপাশে তাকাচ্ছেন না কেন? আশেপাশে একটু তাকান, আমাদের দিকেও একটু দেখেন, আশেপাশে কত ভালো ভালো মেয়ে আছে, তাদেরকে একটু চান্স দেন। তোর আগে তোর জামাইরে ধরে কতকুনানে পিছাইতে পিটান লাগে।
নাহলে তোর মতো বজ্জাইতে বউ সোজা হতে পারে না কে? ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?